আপনারা অনেকে চান আপনাদের এনআইডি সার্ভার কপি বা অনলাইন কপি নিজেই নিজের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করার জন্য। তো আপনাদেরকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের এনআইডি সার্ভার কপি বা অনলাইন কপি নিজেই নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজে কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে একটি পেমেন্টের বিষয় আছে। তো পেমেন্টটি চাইলে আপনি বিকাশ, নগদ, রকেট আর বিভিন্ন ওয়ে আছে, এগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটি করে ফেলতে পারবেন খুব সহজে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কাজে চলে যাচ্ছি। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই আপনার ফোনের জিপিএস অপশনটি চালু করবেন। তো জিপিএস অপশনটি চালু করার পর আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে আসলাম, আপনি চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারের হোম পেজে আসার পর ডান দিকে দেখবেন তিনটে ডট দিয়ে আছে, ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে ডেস্কটপ সাইট, এর ডান দিকে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটি দিয়ে দেবেন। তো আমার এখানে দেওয়া আছে, আপনি এখানে দিয়ে দেবেন। তারপর সার্চ বক্সে লিখবেন, আমি একটা অ্যাড্রেস বক্স এখানে তুলে দিচ্ছি, অ্যাড্রেসটি লিখবেন প্রত্যয়ন.gov.bd। এই অ্যাড্রেস বারটি লিখে চার্জ দেবেন। চার্জটি দেওয়ার পর দেখবেন আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো এই পেজটিতে আসার পর আপনারা এই পেজটির উপরে ডান দিকে দেখবেন একটি অপশন আছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করবেন। ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করার পর দেখবেন এখানে দুটো অপশন আসবে, নাগরিক, প্রশাসনিক। তো আপনারা এখানে নাগরিক এখানে ক্লিক করবেন। নাগরিক এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন লেখা আছে উপরে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার। তো আপনারা এখানে প্রথমে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং এখানে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরও এখানে একটি অপশন আছে, দেখুন জাতীয় পরিচয়পত্র নেই, এখানে ক্লিক করলে আরেকটি পেজ আসবে। তা আমি যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে এটি নিয়ে আপনাদেরকে করে দেখাবো। তো জাতীয় পরিচয়পত্র যাদের নেই পরবর্তী সময়ে এই নিয়ে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আমার অনলাইন কপিটা আমি নেব। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মসাল, মাস, তারিখ, মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মসাল, মাস, তারিখ এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা আছে নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি যেই প্রিপেড সিম নাম্বারটি ব্যবহার করেছেন সেই প্রিপেড সিম নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এখানে দেখুন লেখা আছে আপনার ইমেল, মোবাইল পাঠানো ওটিপি কোডটি প্রদান করুন এবং সময়সীমা 3 মিনিটের মধ্যে আপনারা কোডটি এখানে দিয়ে দেবেন। তো আমার প্রিপেড সিমে কিন্তু কোডটি চলে আসছে, তো আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা আছে জমা দিন, এখানে ক্লিক করবেন। জমা দিন এখানে ক্লিক করার পর দেখবেন তারপর সাথে সাথে এরকম চলে আসবে আবার। তো আপনার প্রিপেড সিমের নাম্বারটিতে আরেকটি মেসেজ চলে যাবে। তো মেসেজটি আপনাদেরকে আমি আবারও দেখাবো। তো তারপর আপনারা এখানে আসার পর আপনারা কী করবেন, আবার ওইখানে উপরে দেখবেন ডান দিকে লেখা আছে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখবেন এই পেজটি চলে আসবে। তো আপনারা যেই ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটি এখানে আবারও দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখুন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটি আপনারা কোত্থেকে পাবেন, পাসওয়ার্ডটি ওই যে আপনাদেরকে আমি প্রথমে বলেছি আপনাদের ফোনে আরেকটি মেসেজ চলে যাবে ফোন নাম্বারটিতে, সেইখানে পাসওয়ার্ডটি পাবেন। তো আমি মেসেজটিতে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আপনাদেরকে সব কিছু সরাসরি দেখাচ্ছি। তো এখানে দেখুন পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ড আকারে আমাকে সেম কোডটি দেওয়া হয়েছে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন নিচে লেখা আছে লগ ইন, এখানে ক্লিক করবেন। নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পর এখানে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ফ্রিতে। তো তারপর এখানে দেখবেন একটি অপশন আছে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট, এখানে ক্লিক করবেন। জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটি পেজ চলে আসবে। তো এখানে দেখবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মসাল, মাস, তারিখ সব দেখা যাবে। তো তারপর এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে পিন করুন, এখানে ক্লিক করবেন। পিন করুন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে উপরে আরেকটি অপশন চলে আসবে। তো এখানে আপনার এই অনলাইন কপিটি আপনি ডাউনলোড করতে হলে আপনার কত টাকা পরিশোধ করতে হবে সর্বমোট এখানে দেখাবে। তো এখানে দেখুন সেবা খরচ, এখানে সব কিছু এখানে দেখাবে। তো তারপর এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখবেন লেখা আছে পরিশোধ করুন, এখানে ক্লিক করবেন। পরিশোধ করুন এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে আরেকটি অপশনে নিয়ে যাবে, তো একটু ওয়েট করবেন। তো দেখুন এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখুন প্রথমেই মোবাইল ব্যাংকিং, তারপর এখানে নেট ব্যাংকিং, তারপর কার্ড। তো আপনার যার কাছে যেটা আছে আপনারা ওইটা দিয়ে এখান থেকে পেমেন্টটি করে দিতে পারেন। তো আমি মোবাইল মাধ্যমে করব, বিকাশ দিয়ে করব, বিকাশ, রকেট, নগদ আছে। আমি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে করব, বিকাশ সিলেক্টেড করে দিলাম। আপনি যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্টটা দেবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্টেড করে দেবেন। করে দেওয়ার পর ঠিক এরকম চলে আসবে। তো তারপর এখানে
আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন ডান দিকে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করবেন। কনফার্ম এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটিতে বা আপনি যে নাম্বারটা দিয়েছেন নাম্বারটা একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, কোডটি এখানে দিয়ে দেবেন। তো আমার এখানে কোডটি চলে আসছে কিন্তু ইতিমধ্যেই, তো আমি কোডটি এখানে দিয়ে দিলাম। কোডটি দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে কনফার্ম লেখা আছে, এখানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো এখন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিলাম। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার সেম কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো দেখুন আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তো আপনাদেরকে আরেকটি অপশনে চলে যাবে, আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সাকসেসফুল হলে একটু অপেক্ষা করবেন। তো আমার পেমেন্টটি কিন্তু সাকসেস হয়েছে। তো অলরেডি দেখুন এখানে বিকাশের মেসেজ চলে আসছে, পেমেন্টটি কিন্তু কেটে নিয়েছে, 21 টাকা কেটে নেওয়া হয়েছে। মানে ওনাদের যত পরিমাণ টাকা প্রয়োজন সেটা কেটে 21 টাকা 63 পয়সা মনে হয় কাটা হয়েছে। তো তারপর আপনার পেমেন্টটি সঠিকভাবে সব কিছু হওয়ার পর ঠিক এরকম চলে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে পেজ, এই পেজে দেখবেন লেখা আছে ক্লিক করুন। তো ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করুন, এখানে ক্লিক করার পর যেহেতু আমি এখানে আমার মোবাইলের মাধ্যমে এটি করছি, তো এটা আমার পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো আমি এখানে এমআই পিডিএফ এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটা পিডিএফ ফাইল হিসেবে এখন আমি দেখতে পাবো। তো দেখুন আমি ওনার এই অনলাইন কপিটি বা এনআরডি সার্ভার কপিটি আমি ডাউনলোড করেছি। তো এটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ কাজটি কিন্তু ফোনের মাধ্যমে করেছি।